আজকের বিষয় ধাতব পরিবাহীতে মুক্ত ইলেকট্রনের প্রবাহ। তো মুক্ত ইলেকট্রনের প্রবাহ জানবার জন্য এখানে বিচলন বেগ বা অনুপ্রবাহ বেগ জানতে হবে। তো প্রথম যেটা জানবো সেটা হচ্ছে বিচলন বেগ, ইংলিশটা হচ্ছে ড্রিফট ভেলোসিটি। তো এই ড্রিফট ভেলোসিটি ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে ধাতব তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের সময় মুক্ত ইলেকট্রনগুলি যে গড় বেগে তারের মধ্য দিয়ে চলতে থাকে তাকে মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ বা অনুপ্রবাহ বেগ বলে। অর্থাৎ আমরা যদি একটা তার নেই, ধরে নিচ্ছি এই তারের দু প্রান্তে বিভব প্রভেদ প্রয়োগ করা আছে। বিভব প্রভেদের জন্য ইলেকট্রনগুলো ধরে নিচ্ছি একদিক থেকে অন্য দিকে যাবে। তো ইলেকট্রনগুলো যখন যাবে এইখান থেকে ধরে নিচ্ছি যাওয়ার সময় বিভিন্ন জায়গায় আয়নের উপস্থিতির জন্য বাধা প্রাপ্ত হবে। এবার এখানে বেগ যদি u1 হয়, এটা যদি u2 হয়, এটা যদি u3 হয়, তাহলে ইলেকট্রনে আমরা একটা গড় বেগ নির্ণয় করতে পারি। তাহলে এখানে যে গড় বেগ পাবো তাকেই বলা হবে বিচলন বেগ। সংজ্ঞাটা হচ্ছে ধাতব তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের সময় মুক্ত ইলেকট্রনগুলি যে গড় বেগে তারের মধ্য দিয়ে চলতে থাকে তাকে মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ বলা হয়। এবার এই বিচলন বেগ গণনা করবার জন্য আমরা কতগুলা রাশি নেব। এখানে আমরা বিচলন বেগের গণনা করব। গণনা করবার জন্য প্রথম একটা রাশি নিচ্ছি n। n হচ্ছে একক আয়তনে ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রনের আধান আমরা জানি 1.6, মাইনাস সাইন নেব না, মড নিচ্ছি, ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এবার এই তারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরে নিচ্ছি এই ক্ষেত্রফল সমান a, তাহলে এটা হচ্ছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। নেক্সট আই নিচ্ছি আমরা তড়িৎ প্রবাহ, এবং ভি সাফিক্স ডি এটাকে বলা হচ্ছে অনুপ্রবাহ বেগ বা ড্রিফট ভেলোসিটি। এবার এটার জন্য আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন এরকম নিতে পারি, ধরে নিচ্ছি তারটাকে যদি আমরা আরেকবার আঁকি, কোনো একটা সময় আমরা একটা ক্রস সেকশন এখানে নিচ্ছি আর একটা ক্রস সেকশন এখানে নিচ্ছি, প্রস্থচ্ছেদ নিচ্ছি। কোনো একটা সময় ইলেকট্রনগুলো এখানে আছে, ঠিক 1 সেকেন্ড পর, অর্থাৎ t যদি 1 সেকেন্ড হয়, ইলেকট্রনগুলো ধরছি আমরা দ্বিতীয় তলে চলে আসছে। তাহলে এই দৈর্ঘ্যটাকে আমরা ধরতে পারি ভি সাফিক্স ডি, কারণ বেগ সমান হয় সরণ বাই সময়। যেহেতু t=1 আছে তাহলে vd = l হবে, অর্থাৎ এখান থেকে এইখানের দৈর্ঘ্যটা আমরা নিতে পারি v, একক সময়ে ইলেকট্রনটা যে পথ অতিক্রম করছে। এবার এই যে প্রস্থচ্ছেদ আছে এর ক্ষেত্রফলটা আছে ক্যাপিটাল A, অতএব এই অংশের আয়তন হবে, আয়তন সমান হচ্ছে ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। তো এক্ষেত্রে আমরা ক্ষেত্রফল নিচ্ছি ক্যাপিটাল A এবং দৈর্ঘ্য নিচ্ছি ভিডি। খেয়াল রাখতে হবে এখানে একটি সময়ের মধ্যে ইনক্লুড আছে, যেখানে টি এর মানটা আমরা একক হিসাবে ধরে রেখেছি, অর্থাৎ এখানে একক সময়ে ইলেকট্রন দ্বারা অতিক্রান্ত ক্ষেত্রফল। অতএব এখানে বলতে পারবো, অতএব মোট ইলেকট্রন সংখ্যা যেহেতু একক আয়তনে ইলেকট্রন সংখ্যা এখানে আমরা n নিচ্ছি, তাহলে এখানে মোট ইলেকট্রন সংখ্যা যদি ক্যাপিটাল N দিয়ে দেখাই সেটা হয়ে যাবে n ইন্টু a ইন্টু ভিডি। এবার তাহলে মোট আধান, অতএব মোট আধান সমান নিতে পারি স্মল ই ইন্টু ক্যাপিটাল N, অর্থাৎ এখানে আমরা মোট আধানকে যদি কিউ দিয়ে দেখাই, কিউ = লিখতে পারবো আমরা এন ই এ ইন্টু ভিডি। যেহেতু এই আধানটা চোঙটির আধান এবং এটা একক সময়ের আধান, অর্থাৎ এক্ষেত্রে আমরা জানি তড়িৎ প্রবাহ I = হয় Q/T। যেহেতু T সমান 1 সেকেন্ড আছে, অতএব এক্ষেত্রে আমরা I সমান Q দিয়ে লিখতে পারবো। এবার কিউর মান এসছে এখানে NeA/VD,
অর্থাৎ তড়িৎ প্রবাহের রাশিমালা হয়ে যাবে I ইকুয়ালস টু NE A ইন্টু ভিডি। এটা হচ্ছে তড়িৎ প্রবাহের সঙ্গে তাড়না বেগ বা ড্রিফট ভেলোসিটির সম্পর্ক। এখান থেকে আমরা যদি এন জানা থাকে, ই জানা থাকে এবং এ জানা থাকে, সেক্ষেত্রে ভিডি জানা থাকলে আই নির্ণয় করতে পারবো, বা আমরা বলতে পারি যদি আই জানা থাকে সেক্ষেত্রে ইলেকট্রনের বেগটা আমরা নির্ণয় করতে পারি। নেক্সট আমরা জানবো মুক্ত ইলেকট্রনের সচলতা বা ইংলিশটা হচ্ছে মোবিলিটি। আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সাথে বিভব প্রভেদের সম্পর্ক জানি। আমরা জানি ই ইকুয়ালস টু ভি বাই এল হয়, তাহলে ই এর সাথে এটা ছিল ভি এর সম্পর্ক। এবার বোথ সাইড যদি আমরা স্মল ই গুণ করি, ই ক্যাপিটাল ই ইকুয়ালস টু লেখা যেতে পারে ই ভি বাই এল। এবার এই ই ক্যাপিটাল ই যেটা আছে সেখান থেকে আমরা বলতে পারি, আমরা আগে সম্পর্ক জানি এফ ইকুয়ালস টু কিউই হয়, তাহলে ইলেকট্রনের জন্য হয়ে যাবে এফ ইকুয়ালস টু স্মল ই ইন্টু ক্যাপিটাল ই। আবার এফ সমান আমরা লিখতে পারি এম এ ইকুয়ালস টু ই ইন্টু ক্যাপিটাল ই, তাহলে এইটাকে বসাতে পারি এম এ ইকুয়ালস টু ই ভি বাই এল। অতএব এক্ষেত্রে ত্বরণ হয়ে যাবে এ ইকুয়ালস টু ই ভি বাই এম ইন্টু এল। এবার ধাতুর মধ্যে ইলেকট্রনের গতির বিরুদ্ধে ক্রিয়াশীল বল হলো ইলেকট্রনের গতিবেগের সমানুপাতিক। এটা আমরা সান্দ্রতাজনিত বলের সাথে তুলনা করতে পারি, যেটা ক্লাস 11-এ ছিল। সান্দ্রতাজনিত বল এফ ভি ছিল হচ্ছে 6 পাই ইটা আর ভি। তো দেখা যাচ্ছে এই তিনটা রাশি যদি ধ্রুবক হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি এফ ভি প্রপোর্শনাল টু বেগ, ভি এর সাথে এটা সমানুপাতিক হবে। এবার ধাতুর ক্ষেত্রে এটাকে আমরা একই রকমভাবে নিতে পারি। ধাতুর ক্ষেত্রে বলতে পারি ধাতুর মধ্যে ইলেকট্রনের গতির বিরুদ্ধে ক্রিয়াশীল বল ইলেকট্রনের গতিবেগের সমানুপাতিক। অর্থাৎ এক্ষেত্রে যেটা আমরা বল নেব, যদি বাধাজনিত বল ধরি, অর্থাৎ বাধাজনিত বল, এটাকে যদি আমরা এফ দিয়ে দেখাই, এফ প্রপোর্শনাল টু হবে ভি, বা আমরা লিখতে পারি এফ ইকুয়ালস টু কে ইন্টু ভি, যেখানে কেটা একটা ধ্রুবক। তাহলে এখান থেকে যদি সমাধান করি, এফটা লিখতে পারি ইলেকট্রনের জন্য স্মল ই ইন্টু ক্যাপিটাল ই ইকুয়ালস টু কে, ভিটাকে লিখতে পারি আমরা বিচলন বেগ, ভি সাফিক্স ডি বা ড্রিফট ভেলোসিটি। তাহলে এখান থেকে ভিডি ইকুয়ালস টু লেখা যেতে পারবে ই ক্যাপিটাল ই বাই কে, বা এটাকে লিখতে পারি মিউ ইন্টু ক্যাপিটাল ই। তাহলে এখানে মিউ একটি রাশি পাচ্ছি, মিউ ইকুয়ালস টু লিখতে পারি আমরা ভিডি বাই ক্যাপিটাল ই। এই যে এই মিউটা আসছে, এই মিউটাকেই বলা হচ্ছে ইলেকট্রনের সচলতা, বা এই মিউটাকেই বলা হবে মোবিলিটি। তাহলে সচলতার সমীকরণ দেখতে পাচ্ছি আমরা মিউ ইকুয়ালস টু এলো ভিডি বাই ক্যাপিটাল ই। তাহলে সংজ্ঞা এরকম দিতে পারি, যদি ক্যাপিটাল ই সমান 1 হয় সেক্ষেত্রে মিউ ইকুয়ালস টু ভিডি হবে। অর্থাৎ সংজ্ঞা দিতে পারি ধাতব পরিবাহীর অভ্যন্তরে একক সুষম তড়িৎ ক্ষেত্রে প্রযুক্ত হলে মুক্ত ইলেকট্রন যে স্থির বিচলন বেগ লাভ করে তাকে মুক্ত ইলেকট্রনের সচলতা বলে। যেহেতু ই ইকুয়ালস টু 1 আছে তাই ভিডি ইকুয়ালস টু হচ্ছে মিউ, অর্থাৎ ধাতব পরিবাহীর অভ্যন্তরে একক সুষম তড়িৎ ক্ষেত্র, অর্থাৎ এইটাকে আমরা 1 নিচ্ছি, সেক্ষেত্রে ইলেকট্রনের যেটা বিচলন বেগ হবে বা ড্রিফট ভেলোসিটি হবে সেটাকে আমরা বলতে পারি ইলেকট্রনের সচলতা বা মোবিলিটি। তাহলে এক্ষেত্রে মিউর একক কী আসবে? এককটা আমরা সমীকরণ থেকে ক্যালকুলেশন করতে পারি। তাহলে যেহেতু ই ইকুয়ালস টু ভি বাই এল হয় সেক্ষেত্রে এটা ভোল্ট পার মিটার লিখতে পারি এবং ভিটা হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে মিউর একক লিখতে পারি আমরা মিটার পার সেকেন্ড বাই ভোল্ট পার মিটার। তো এটাকে সমাধান করলে পাবো মিউর একক মিটার স্কোয়ার ভোল্ট ইনভার্স সেকেন্ড ইনভার্স, এটা হয়ে যাবে মিউর একক। নেক্সট আমরা ক্যালকুলেশন করব মুক্ত ইলেকট্রনের বিচলন এবং ওহমের সূত্র, অর্থাৎ বিচলন বেগে আমরা যা শিখলাম সেখান থেকে আমরা ওহমের সূত্র প্রতিষ্ঠা করব। তো খুব সোজা, ওহমের সূত্র ভি সমান আই আর হয়, ওতেই আমরা আসব। তো দেখা যাচ্ছে আমাদের হাতে সমীকরণ আছে আই ইকুয়ালস টু এন ই এ ভিডি, এটা ছিল তড়িৎ প্রবাহ এবং বিচলন বেগের মধ্যে সম্পর্ক। তাহলে এখান থেকে লিখতে পারি
ভিডি ইকুয়াস টু আই বাই এন ই এ। নেক্সট আমরা জানি ভিডি ইকুয়াস টু হয় স্মল ই ক্যাপিটাল ই বাই কে, যেটা আমরা ওই মোবিলিটি নির্ণয় করতে গিয়ে বের করেছিলাম। বা এখানে যদি ক্যাপিটাল ই এর মানটা বসিয়ে দিই তাহলে এটা চলে আসবে ই ইন্টু ক্যাপিটাল ভি বাই কে ইন্টু এল, যেহেতু ক্যাপিটাল ই সমান হয় ভি বাই এল। এখন এখান থেকে যদি সমাধান করি, অর্থাৎ এখানে ভিডি ইকুয়াস টু এটা পেয়েছি, আবার ভিডি সমান এটা পেয়েছি, দিলে এটা 1 নাম্বার ধরছি, এটা 2 নাম্বার ধরছি। এই দুটো সমীকরণকে যদি সমান করি, অর্থাৎ 1 সমান 2 যদি করি, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো আই বাই এন ই এ ইকুয়াস টু ই ক্যাপিটাল ভি বাই কে ইন্টু এল। এবার এটাকে আমরা অ্যারেঞ্জ করতে পারি, এইভাবে অ্যারেঞ্জ করব, যেহেতু ভি সমান আই আর প্রতিষ্ঠা করতে চাইছি, তাই এখানে ভি সমান লিখতে পারবো, ভি অর্থাৎ এটা, এক্ষেত্রে লেখা যেতে পারে কে এল বাই এন স্কোয়ার বাই এ ইন্টু আই। और এটাকে অ্যারেঞ্জ করলে পাবো বি সমান কে বাই এন স্কোয়ার আলাদা রাখছি ইন্টু এল বাই এ আলাদা রাখছি ইন্টু আই। এবার এইটা ধরে নিচ্ছি 3 নাম্বার সমীকরণ। এবার ওহমের সূত্র থেকে আমরা জানি ভি সমান হয় আর ইন্টু আই, और লেখা যেতে পারে ভি সমান আর ইকুয়াস টু হয় রো এল বাই এ ইন্টু আই। এটা ধরে নিচ্ছি 4 নাম্বার সমীকরণ। তাহলে এখানে 3 নাম্বার ও 4 নাম্বার সমীকরণকে তুলনা করলে পাবো রো এল বাই এ ইকুয়াস টু আসছে কে বাই এন স্কোয়ার ইন্টু এল বাই এ। বোথ সাইড যদি এল বাই এ ক্যান্সেল করে দিই পেয়ে যাব রো ইকুয়াস টু কে বাই এন স্কোয়ার। অর্থাৎ এখান থেকে দেখা যাচ্ছে রো অর্থাৎ রেজিস্টিভিটি বা রোধাঙ্ক প্রপোর্শনাল হচ্ছে 1/n। এনটা ছিল হচ্ছে একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা, তাহলে একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা যত বাড়বে তত রোধাঙ্কের মান কমবে, এবং একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা যত কমবে সেক্ষেত্রে রোধাঙ্কের মান বৃদ্ধি পাবে। অর্থাৎ এই এনের উপর ডিপেন্ড করে ওটা ভালো পরিবাহী হবে না খারাপ পরিবাহী হবে সেটা আমরা বিবেচনা করতে পারি। আবার রো ইকুয়াস টু হয় 1/সিগমা, যেটা পরিবাহিতাঙ্ক, বা সিগমা ইকুয়াস টু লিখতে পারি 1/রো। তাহলে এখান থেকে সিগমার রাশিমালা পেয়ে যাব এন স্কোয়ার বাই কে, অর্থাৎ এক্ষেত্রে সিগমা প্রপোর্শনাল টু হয়ে যাচ্ছে এন, যদি ইটা তো এমনিতেই ধ্রুবক, যদি কেটাও ধ্রুবক থাকে তাহলে এখানে সিগমা প্রপোর্শনাল টু এন। অর্থাৎ যদি ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, অর্থাৎ একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে পরিবাহিতাঙ্কের মান বৃদ্ধি পাবে, এবং যদি হ্রাস পায় সেক্ষেত্রে পরিবাহিতাঙ্কের যে মান থাকবে সেটা কমবে। নেক্সট আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হচ্ছে ওহমের সূত্রের ভেক্টর রূপ আমরা প্রতিষ্ঠা করতে চাইছি, জে ইকুয়াস টু সিগমা ইন্টু ক্যাপিটাল ই, যেখানে যেটা হচ্ছে একক ক্ষেত্রফলে তড়িৎ প্রবাহ অর্থাৎ প্রবাহ ঘনত্ব বলতে পারি। তাহলে এই যেটা লিখতে পারি যে ইকুয়াস টু হয় আই বাই এ, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে যে পরিমাণ তড়িৎ পরিবাহিত হয় তাকে আমরা বলতে পারি এক্ষেত্রে প্রবাহ ঘনত্ব, মানে একক আয়তনের ক্ষেত্রে একক ক্ষেত্রফলের ক্ষেত্রে। তাহলে এখানে আমরা যেহেতু জে ইকুয়াস টু সিগমা ইতে আসতে চাইছি, আমাদের হাতে আছে ওহমের সূত্র ভি সমান আই ইন্টু আর। তাহলে এখানে ইন্টারচেঞ্জ করব, ভিটা ইতে যাবে, আইটা যাবে জেতে এবং আরটা যাবে সিগমাতে। তাহলে এখানে সমীকরণ লিখতে পারি ভি ইকুয়াস টু আমরা জানি ই ইন্টু এল, আই ইকুয়াস টু আমরা জানি যেহেতু জে ইকুয়াস টু আই বাই এ, তাহলে আই ইকুয়াস টু হয়ে যাবে জে ইন্টু এ। এবার আর ইকুয়াস টু আমরা জানি রো এল বাই এ, এবার রো সমান হয় 1/সিগমা ইন্টু এল বাই এ। তাহলে এই সবকটা মানকে যদি 1 নম্বরে আমরা রিপ্লেস করি সেক্ষেত্রে লিখতে পারবো ই ইন্টু এল ইকুয়াস টু আয়ের মান বসবে জে ইন্টু এ ইন্টু 1/সিগমা ইন্টু এল বাই এ। তাহলে দেখা যাচ্ছে এখানে এ ক্যান্সেল হচ্ছে, বোথ সাইড এল ক্যান্সেল হচ্ছে, তাহলে ক্যাপিটাল ই ইকুয়াস টু লেখা যেতে পারে জে বাই সিগমা, और এখান থেকে লিখতে পারি জে ইকুয়াস টু সিগমা ইন্টু ক্যাপিটাল ই। যদি ভেক্টর ফর্মে লিখি
সেক্ষেত্রে লেখা যেতে পারে জে ইকুয়ালস টু সিগমা ইন্টু ক্যাপিটাল ই। এক্ষেত্রে জে এর উপর ভেক্টর সাইন বসবে এবং ই এর উপরও ভেক্টর সাইন বসবে। তো তড়িৎ প্রবাহ স্কেলার রাশি হলেও যে এটা হচ্ছে ভেক্টর রাশি, কারণ এটা তলমাত্রিক ঘনত্বের আকারে আসছে, মানে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফলের দিকটা যেহেতু লম্বর দিক আছে, তাই যে এটাকে আমরা ভেক্টর হিসাবে ধরব এবং এক্ষেত্রে জে ইকুয়ালস টু সিগমা ই এইটাই হয়ে যাবে ওহমের সূত্রের ভেক্টর রূপ।